বিয়ে মানেই জমকালো আয়োজন, সাজসজ্জা আর ঐতিহ্যের ঝলক। কিন্তু বিয়ের সেই চিরায়ত জৌলস বদলে দিচ্ছে স্বর্ণের আকাশচুম্বী দাম। দক্ষিণ এশিয়ার বিয়ের অনুষ্ঠানে কনেকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেওয়া ঐতিহ্যের অংশ হলেও স্বর্ণের ঊর্ধ্বমুখী দামে তা এখন ফিকে হতে চলেছে। স্বর্ণ অনেকের নাগালের বাইরে চলে যাওয়ায় পরিবারগুলো বেছে নিচ্ছে ইমিটেশন। স্বর্ণের দাম বাড়ায় বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো ২০২৫ সাল থেকেই স্বর্ণ কেনা অস্বাভাবিক হারে বাড়িয়ে দেয়। অন্যদিকে এশিয়ার দেশগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের তুলনায় ঐতিহ্যের অংশ হিসেবে মানুষের ঘরে ঘরেই স্বর্ণের মজুত। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশে বিয়ে উপলক্ষে সোনালী এই ধাতুর চাহিদা থাকে তুঙ্গে। পুরো দক্ষিণ এশিয়া জুড়ে বিয়ের পর কনেকে স্বর্ণে মুড়িয়ে ঘরে তোলা হয়, কখনো যৌতুকের নামে, কখনো আবার মানসম্মান রক্ষার স্বার্থে। বলা হয় কি পরিমাণ স্বর্ণ একজন কনে নিয়ে আসছেন তার উপর নির্ভর করে কনেকে মূল্যায়ন করা হয়। কিন্তু স্বর্ণের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় এখন আর আগের মতো স্বর্ণ কিনতে পারছে না পরিবারগুলো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ ক্রেতা দেশ ভারত। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে দেশটিতে গেল বছরের তুলনায় এ বছর স্বর্ণের বিক্রি ২৪% কমেছে। বাড়তে থাকা দামের চাপ সামাল দিতে অনেক পরিবারই সরে আসছে খাঁটি সোনা থেকে। তার জায়গা নিচ্ছে 1 গ্রাম গোল্ড বা গোল্ড প্লেটেড জুয়েলারি, যেখানে সাধারণ ধাতুর উপর থাকে পাতলা সোনার প্রলেপ, দেখতে প্রায় আসল সোনার মতোই। দাম কম হওয়ার পাশাপাশি বৈচিত্র্যময় ডিজাইন আর চুরির ঝুঁকিও তুলনামূলক কম হওয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে 1 গ্রাম স্বর্ণ থাকা ইমিটেশন বা কৃত্রিম গয়না। আল জাজিরা বিশ্লেষণ বলছে বাংলাদেশের চিত্রও একই। বাজুস জানায় গত মাসে বাংলাদেশের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল $২,২০০ উপরে, অথচ দেশটির মাথাপিছু আয় $২,৬০০। তাই অনেকের জন্যই এখন বিলাসিতা হয়ে উঠছে এই ধাতুটি। আল জাজিরার সংবাদে বলা হয়, অনেকের কাছে এখনও আসল সোনার আবেগ অটুট। তাই সেই চাহিদা পূরণ করতে না পারায় বিয়ের সম্পর্ক ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটছে কোথাও কোথাও। রোকসানা রিমি, স্টার নিউজ।